আসসালামু আলাইকুম। এসএসসি ২৭ তোমাদের পদার্থবিজ্ঞান গতির অধ্যায় থেকে গ্যালিলিওর তৃতীয় নম্বর সূত্র থেকে এরকম মাঝে মাঝে এমসিকিউ থাকে। তো এই এমসিকিউটা কিভাবে করবা আজ দেখে নাও। দেখো, গ্যালিলিওর তৃতীয় সূত্র ছিল কি যে কোনো বস্তু স্থির অবস্থান থেকে ছেড়ে দিলে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি h1 ডিভাইডেড বাই h2 ইজ ইকুয়াল টু t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার। তাহলে এখানে দেখো যে প্রশ্নটা মুক্তভাবে, তার মানে গ্যালিলিওর পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে, তাহলে যে প্রথমে সময় আছে এটা t1, কতটুকু দূরত্ব অতিক্রম করছে 72 মিটার, তাহলে এটা হবে কি h1। দেন তারপরে বলা হয়েছে অতিক্রম করে 3 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এটা হবে তোমাদের t2। দেন এখানে যে দূরত্বটা চাইছে অর্থাৎ দ্বিতীয় দূরত্ব h2, এটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্র অনুসারে বসিয়ে দাও। h1 দেওয়া আছে কত, h1 দেওয়া আছে 72, দেন t1 দেওয়া আছে কত 6। তাহলে এই সরি h2, h2 তো আমাদের বের করতে হবে, তাহলে h2। দেন এই সাইডে আসো, t1 আছে কত 6, তাহলে 6 কে স্কয়ার করলে 36 হবে। দেন দেখো এখানে বলা আছে t2 এর মান কত 3, তাহলে 3 কে স্কয়ার করলে 9 হবে। দেন দেখো এখান থেকে আমাদের কাটাকাটি করা যায়, তাহলে 36 দুগুণ 72, তাহলে 9 দুগুণ 18 কাটলে পরে অর্থাৎ h2 সমান কত হবে 9 দুগুণ 18, অর্থাৎ এর অ্যান্সার হবে কত নম্বর, গ নম্বর। দেন তারপরে দেখো বলা হয়েছে মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে, তাহলে এটা কি হবে t1 এত দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এটা হবে কত h1। দেন তারপরে বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ডে, এটা কিন্তু 6 সেকেন্ডে বলা হয় নাই, ষষ্ঠ সেকেন্ডে। তো এটা কি করতে হবে এটা একটু ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা 6 সেকেন্ডটাকে বের করবা, তাহলে t2 সমান কত দেওয়া আছে 6, অর্থাৎ এটা t আপাতত ধরো। দেন তারপরে কি করতে হবে আমাদের কত দূরত্ব, অর্থাৎ h2টাকে বের করতে হবে, তাহলে সূত্র অনুসারে বসাও। তাহলে h1 আছে কত 25, দেন তারপর নিচে কত হবে h2 বের করতে হবে। দেন তারপরে দেখো t1, t1 আছে কত 5, তাহলে 5 কে স্কয়ার করলে কত হবে 25। দেন তারপরে দেখো t2 অর্থাৎ 6, 6 ছক 36, তাহলে দেখো এখান থেকে তোমাদের দেখো এখানে কত আছে, এখানে আছে 25 আর এখানে 25, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে ক্রস গুণ করলে h2 সমান কত বের হবে, h2 সমান 36। তবে এটা বের হলো 6 সেকেন্ডে। তো এখন ষষ্ঠ সেকেন্ডে বের করার জন্য কি করবা, 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে এবং 6 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে দুইটা বিয়োগফল করবা, অর্থাৎ 36 মাইনাস 25, তাহলে কত হবে 36 মাইনাস 25 11, অর্থাৎ এর অ্যান্সার হবে কত নম্বর, 11 নম্বর। অবশ্যই খেয়াল করবে 6 সেকেন্ডে না ষষ্ঠ সেকেন্ডে। দেন দেখো সেম আরেকটি কোশ্চেন আছে, বিনা বাধায় পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে, তাহলে t1। দেন এত 50 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে এটা h1। দেন তারপরে বলা হয়েছে কি 72 মিটার অতিক্রম করছে, তাহলে এটা h2। দেন তারপরে বলা হয়েছে কত সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ 72 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে, অর্থাৎ আমাদের টি